আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, মাত্র 7টা সৃজনশীল প্রশ্ন, সাথে 120টি এমসিকিউ। না, আমি তোমাদের কথা ভুলে যাইনি। টেস্ট পরীক্ষার পরও তোমাদের নিয়ে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম, রাইট? তোমরা খুবই লাকি যে আমার এই ভিডিওতে ক্লিক করেছো। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, পাশাপাশি বজ্রপাত হচ্ছে, তার মধ্যেও রেকর্ড করা লাগতেছে। যা হোক প্রিয় শিক্ষার্থী, মাত্র 7টা সৃজনশীল প্রশ্ন, সাথে 120টা এমসিকিউ আমরা করব। সময় খুবই অল্প, এর মধ্যে স্মার্টলি প্রিপারেশন নিতে হবে। 120টা এমসিকিউ, পাশাপাশি হচ্ছে 7টি সৃজনশীল প্রশ্ন। প্র্যাকটিস করতে খুব বেশি সময় লাগবে না, তুমি চাইলে একদিনের মধ্যে এটা খুব ভালো মতো করে কভার করতে পারবে। তো চলো আমরা সেটা দেখি। আবার বলতেছি, আমাদের মাত্র 7টি সৃজনশীল প্রশ্ন। এই 7টি সৃজনশীল প্রশ্ন থেকে, এই 7টি থেকে আমরা মিনিমাম 3টা প্রশ্ন কমন পাবো। একেবারে মিনিমাম 3টা প্রশ্ন কমন পাবো। এবং এখানে যে 120টি এমসিকিউর কথা বলে দিচ্ছি, এই 120টি থেকে তুমি একবার সেম টাইপের, আরে হুবহু না হলে একবার সেম টাইপের। সেম টাইপ বলতে কি বোঝাচ্ছি, ওই রকম না, টাইপটা হচ্ছে এরকম: a প্লাস বির মান হচ্ছে 3 হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? তাহলে এই প্লাস বির মান 4 হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমি কেন বের করতে পারবো না? এটাকে বলে সেম টাইপের। তাহলে 120টি এমসিকিউ থেকে তুমি মিনিমাম 15টি কমন পাবে, একেবারে মিনিমাম। তোমার খুব ইজিলি কিন্তু পাস মার্কটা চলে আসবে। আমরা সেই কাঙ্ক্ষিত মাত্র 7টা সৃজনশীল প্রশ্ন, তবে আমি তোমাকে কয়েকটা বাড়াইয়া দিব। স্মার্টলি যারা ভালো রেজাল্ট করতে চাও তার জন্যও কিন্তু দিব, টেনশন নাই। তো চলো দেখি পরের অংশটুকু। আমরা দেখতে পাচ্ছি প্রথমে পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে আমরা 10 নাম্বার এখান থেকে সিলেক্ট করেছি, 10 নাম্বার ফিক্সড। পরিসংখ্যান নিয়ে আমার খুব ভালো একটা ক্লাস আছে, তোমরা চাইলে সেটা দেখে নিবা, অবশ্যই দেখে নিবা। সেই পরিসংখ্যান থেকে আমি মাত্র 2টো অঙ্ক দিয়েছি। একটা অঙ্ক হচ্ছে কুমিল্লা বোর্ডের 22-এর অঙ্কটা। এই অঙ্কটাতে কুমিল্লা বোর্ডের 22-এর যে উদ্দীপকটা দেয়া আছে, সেই উদ্দীপক থেকে তুমি যে কাজটা করবে, গড় মধ্যক, চাইলে প্রচুরকটাও বের করে ফেলতে পারো, তবে প্রচুরক সৃজনশীলের জন্য খুব একটা আসে না, এটা তুমি অ্যাভয়েড করতে পারো। সৃজনশীলের ক্ষেত্রে এমসিকিউতে কাজে লাগে। বহুভুজ, অজীব রেখা এবং আয়তলেখ, এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে বহুভুজ এবং হচ্ছে অজীব রেখা, এই দুটো সবচেয়ে বেশি আসে। তাহলে একটা সৃজনশীল হয়ে গেল এক টাইপের। আর এক টাইপ হচ্ছে যেখানে উপাত্তগুলো দেয়া থাকে, তার জন্য আর একটা সৃজনশীল প্রশ্ন, সেটা হচ্ছে কি দিনাজপুর বোর্ড হচ্ছে 22-এর। এখান থেকে তুমি সেখান থেকে কী করবা, টেবিলটা তৈরি করে, মানে ট্যালিটা তৈরি করে কি করব, মানে গণসংখ্যা সারণী তৈরি করে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক, প্রচুরক চাইলে করতে পারো, নো প্রবলেম। বহুভুজ, অজীব রেখা এবং আয়তলেখ, জাস্ট এই দুটো প্রশ্ন আমার পদ্ধতি অনুযায়ী প্র্যাকটিস করে যাও। অন্য এক্সট্রা প্রশ্ন প্র্যাকটিস করে সময় নষ্ট করো না, এমসিকিউর উপরে সেই সময়টা বাড়িয়ে দাও, রাইট? দুটো প্রশ্ন আমাদের হয়ে গেল। আমাদের ইতিমধ্যে কিন্তু 10 নাম্বার কাভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জাস্ট এই দুটো পরিসংখ্যান তুমি ভালো মতো করে যাবে। ওকে, আমরা পরের কোশ্চেন চলে যাচ্ছি। এবার সে সম্পাদ্য হচ্ছে 10। সম্পাদ্য 10 কমপ্লিট করার জন্য 9টি সম্পাদ্য তোমাকে খুব ভালো মতো করে করতে হবে, তাহলে তুমি ফিক্সড থাকবে, হ্যাঁ আমি সম্পাদ্য আনসার করতে পারবো। এজন্য 9টি বেসিক সম্পাদ্য নিয়ে আমার কিন্তু একটা ক্লাস আছে, 1 ঘন্টাও না, কিন্তু তুমি চাইলে সেই ক্লাসটা অবশ্যই দেখে নেবে কয়েকবার। আমি এই প্রথম কমেন্টে, যারা ইউটিউব চ্যানেল RS ম্যাথ ওয়ার্ল্ড থেকে দেখতেছো, আমি প্রথম কমেন্টে সবগুলো ক্লাসের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে জাস্ট ক্লিক করে দেখে নিতে পারবা। আচ্ছা, সৃজনশীল 3 হচ্ছে, ঢাকা বোর্ড হচ্ছে 20। জাস্ট এই 9টা করলেই হয়, এই সৃজনশীল দুটো না করলে প্রবলেম নাই, তারপরও এক্সামে তুমি যেন প্রশ্নটা ধরতে পারো, জাস্ট এজন্যই তুমি সৃজনশীলে 20 নাম্বারটা করবা ঢাকা বোর্ডের। তাহলে ঢাকা বোর্ডের 20 নাম্বারটা হয়ে গেল। পাশাপাশি ঢাকা বোর্ড 22-এ আর একটা প্রশ্ন আছে, জাস্ট এই দুটি প্রশ্ন প্র্যাকটিস করে যাও, তাহলে তুমি এক্সাম হলে গিয়ে খুব ইজিলি প্রশ্নটা ক্যাচ করতে পারবে। হয়ে গেল আমাদের 4টা কোশ্চেন। 4টা প্রশ্ন ইতিমধ্যে কিন্তু আমাদের হয়ে গেছে। আমাদের সৃজনশীল আরও 10 মার্ক হয়ে গেল। এবং এটাই সৃজনশীল ক নাম্বারে কোন প্রশ্নগুলো আসে, এই বেসিক ক্লাসে আমি কিন্তু সেটা বলে দিয়েছি, তুমি চাইলে সেখানেও কিন্তু দেখে নিবা। অবশ্যই রিকোয়েস্ট করবো দেখে নিবা কিন্তু। ওকে, আমরা পরের চলে আসলাম ত্রিকোণমিতি 10। এখানে অনেক শিক্ষার্থী একটু বিপদে পড়বে। ত্রিকোণমিতি তুমি যদি না পারো, স্পেশালি 10ম অধ্যায়টা আমি যদি না পারি, 10 নম্বর অধ্যায়টা কিন্তু ত্রিকোণমিতির জন্য খুব বেশি সূত্র পড়তে হয় না, খুব বেশি নিয়ম জানার প্রয়োজন নাই। জাস্ট একটা নিয়ম ধরে, আমি এটা নিয়ে আমার একবার হোয়াইট বোর্ডে অনেক আগে একটা খুব ভালো একটা ক্লাস ছিল, যেটা আমার পেইড শিক্ষার্থীদের আমি দিয়ে দিয়েছি। তোমরা তো অনেকে পেইড শিক্ষার্থী না, যা হোক। তাহলে এইখানে দেখতে পাচ্ছ ত্রিকোণমিতি 10 নাম্বার কমপ্লিট করার জন্য আমরা পাঠ্য বই থেকে, মানে এই 10ম অধ্যায় থেকে পাঠ্য বই থেকে 19 নাম্বার অঙ্ক, উদাহরণ 4 নাম্বার অঙ্ক এবং 202 নাম্বার পেজে একটা কাজ আছে, এই 3টা অঙ্ক সবার আগে করব।
দেখতে পাচ্ছ 19 নম্বর অঙ্ক আমাদের মূল বই থেকে 10 নম্বর অধ্যায় থেকে উদাহরণ 4 নম্বর এবং হচ্ছে কাজ নাম্বার হচ্ছে 202 নাম্বার। এই তিনটা অঙ্ক সবার আগে শেষ করার পর এই ঢাকা বোর্ড 24, কুমিল্লা 24 এবং সিলেটের 20 এই তিনটা অঙ্ক করে ফেলবো। জাস্ট এই তিনটা অঙ্ক খুব ভালো মতো প্র্যাকটিস করো। সেটা হচ্ছে ঢাকা বোর্ড হচ্ছে 24, কুমিল্লা 24 এবং সিলেট বোর্ড হচ্ছে কত 20। খুব ভালো মতো প্র্যাকটিস করে যাবে, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। এখানে 10-এ 10 তুমি খুব ভালো মতো করে পাবে যদি এই তিনটা প্রশ্ন ভালো মতো প্র্যাকটিস করে যাও। সাথে এই তিনটা এখানে আমাদের মূল বইয়ের প্রশ্ন যেভাবে করুক না কেন তুমি আনসার করতে পারবে, কারণ এখানে সব টাইপের কোশ্চেনগুলো দেওয়া আছে। 30 মার্ক কিন্তু কমপ্লিট। তুমি চাইলে এই 7টি প্রশ্ন দিয়েই পাস করতে পারবা, এই 7টা প্রশ্ন দিয়েই। এখন প্রশ্ন হচ্ছে আমি তো ত্রিকোণমিতি পারি না, তাহলে আমার জন্য কি হবে? তাহলে তোমার জন্য আছে আর একটা অধ্যায় দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে কি বীজগণিতের জন্য বেসিক ক্লাস 2 নাম্বার সেট ও ফাংশনের যে অধ্যায়টা আছে, এই অধ্যায় নিয়ে আমার কিন্তু একটা ক্লাস আছে, খুবই ভালো একটা ক্লাস আছে, রিসেন্টলি আমি দিয়েছি। তুমি চাইলে এই ক্লাসটা দেখতে পারো। এই ক্লাস আমি বেসিক কোশ্চেনগুলো করাই দিয়েছি, মাত্র 4 থেকে 5টা অঙ্ক করলেই কিন্তু হয়ে যায়। 4 থেকে 5টা বেসিক অঙ্ক করলে কিন্তু এই অধ্যায়টা ক্লিয়ার হয়ে যায়। ক্লাসটা দেখে নাও, 1 ঘন্টারও ক্লাস না, একবারে টু দ্য পয়েন্টে ক্লাস, এক্সট্রা কোনো কথা নেই। আচ্ছা, এখানে সৃজনশীল ঢাকা বোর্ডে 23-এর কোশ্চেনটা করবে এবং হচ্ছে সৃজনশীল হচ্ছে 9 নাম্বারটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2020-এর এই কোশ্চেনটি করবে। দেখো ইতিমধ্যে আমাদের 9টা সৃজনশীল প্রশ্ন হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে ফুল একটা প্রশ্ন আসবে, নাও তো হতে পারে। দ্বিতীয় অধ্যায় থেকে ফুল একটা প্রশ্ন তো নাও আসতে পারে। তার মানে ত্রিকোণমিতি না করলে তোমার জন্য একটু ঝামেলা হবে, তোমার জন্য আর একটা অধ্যায় বাড়ায় পড়তে হবে। সেই ক্ষেত্রে আমি অধ্যায় 13 রাখছি। দেখো অধ্যায় 13 যারা করতে পারো, 13 অধ্যায় 13.1-এর জন্য এই 3টা অঙ্ক এবং 13.2-এর জন্য এই 4টা অঙ্ক মূল বইয়ের অঙ্ক। এই অঙ্কগুলোর আলোকে এই 2টা সৃজনশীল প্রশ্ন, এই অঙ্কগুলোর আলোকে এই 2টি সৃজনশীল প্রশ্ন তোমার প্র্যাকটিস করা প্রয়োজন। আলহামদুলিল্লাহ, তাহলে কিন্তু আর লাগবে না। তাহলে ত্রিকোণমিতি না পারলে তোমাকে এই 2টো অধ্যায় করতে হবে, সেটা অধ্যায় হচ্ছে 2 এবং অধ্যায় হচ্ছে 13। মোটামুটি এখান থেকে নিশ্চিত একটা প্রশ্ন কমন পড়বে। এবং দেখো আমাদের 11টি সৃজনশীল প্রশ্ন হয়ে গেল, আর কোনো সৃজনশীল করার প্রয়োজন নাই। ইনাফ ইজ ইনাফ। এখন আমি একটু ভালো রেজাল্ট করতে চাই, এর বাইরে আমি এক্সট্রা কিছু শিখতে চাই, সেক্ষেত্রে কি হবে? সেটাও ভয়ের পিছনে দিয়ে দিয়েছে। দেখো আমি যদি এক্সট্রা খুব ভালো কিছু করতে চাই বলে আমি এখন ফুল সৃজনশীল আনসার করব না, এরপরে গিয়ে আমি সম্পূর্ণ সৃজনশীল আনসার নাও করলেও কিন্তু আমি এইটার নাম্বার, এইটার নাম্বার আনসার করে কিছু নাম্বার বাড়িয়ে নিতে পারি। সেক্ষেত্রে 40 থেকে 50 নাম্বার খুব ইজিলি আনসার করা পসিবল। সেটা কিভাবে? দেখো খুবই একবারে রেয়ার অঙ্কগুলো, যেগুলো সিঙ্গেল অঙ্ক, জাস্ট সিঙ্গেল অঙ্কগুলো করে যাবে। সেটা উপপাদ্য নাম্বার হচ্ছে 15, 20 এবং হচ্ছে 23 আসবেই। তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, এই যে উপাদ্য 15, 20 এবং 23 এই 3টা 4 নাম্বার তোমার নিশ্চিত, এই 3টা তোমার করতে পারলে খুব ভালো হয়। খেয়াল করে দেখো 15, 20 এবং হচ্ছে 23। আমি বলবো যারা স্মার্টলি পড়ায় শেষ করতে চাই, স্পেশালি পাস করতে চাই, একটু ভালো নাম্বার পেতে চাই, তাদের জন্য ম্যান্ডেটরি এই 3টা উপপাদ্য করা উচিত, খুব ডিফিকাল্ট কিন্তু না। আচ্ছা নেক্সট হচ্ছে কি দেখো 4.1-এর 8 এবং 20 নাম্বার, 4.2-এর হচ্ছে 4 এবং উদাহরণ 10 নাম্বার, 11.1-এর 11 অধ্যায় নিয়ে আমার ফুল একটা ক্লাস আছে, রিসেন্টলি আমি দিয়েছি, দেখতে পারো। 11 অধ্যায় নিয়ে খুবই সুন্দর একটা ক্লাস, এবং ওই ক্লাসের মধ্যে আমি সবগুলো ডিটেলস আলোচনা করেছি। 1 ঘন্টা হবে না, 1 ঘন্টার কম হবে স্মার্টলি। নেক্সট হচ্ছে কি 11.2-এর হচ্ছে 18 নাম্বার, 9.1-এর ত্রিকোণমিতি যারা করো উদাহরণ 11 নাম্বার, জাস্ট একটা অঙ্ক 9.1 থেকে, 9.2 থেকে 3টা অঙ্ক, 16.1-এর একটা অঙ্ক, 16.2-এর 2টা অঙ্ক, 16.3-এর একটা অঙ্ক এবং 16.4-এর একটা অঙ্ক। জাস্ট 1টা 2টা করে অঙ্ক দেওয়া হয়েছে। কেন পারবো না? আমি চাইলেই কিন্তু আমার কাছে যে সময়টুকু আছে আমি এটা ব্যয় করতে পারি। এবার আসে হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে এমসিকিউ অংশটুকু। সেটা কিভাবে কভার করবো সেটা একটু দেখি। দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড এবং বরিশাল বোর্ড, যারা আমার ভিডিও দেখতেছো এই 4টা বোর্ডের শিক্ষার্থী, সেটা হচ্ছে কি ঢাকা বোর্ড, বরিশাল, কুমিল্লা, যশোর এবং হচ্ছে বরিশাল, এই 4টা বোর্ডের শিক্ষার্থীরা নিজেরা নিজেদের বোর্ডের, অন্য কারোর বোর্ডের না। ঢাকা বোর্ড কি করবে? 25, 24, 20 এবং 19 নিজের বোর্ডের বিগত 4টা বছরের প্রশ্ন সলিউশন করবে। জাস্ট এটা করলেই হবে। 30, 30, 30, 30, 120টা। আবার দেখো ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা শুধু 25, 24, 19 এবং 20, এখানে 19 হবে, সরি 19 এবং 20,
এই 4টা বোর্ডের কোশ্চেন শুধু সলিউশন করবা, 120টা MCQ হবে। এখান থেকে তুমি ডিরেক্ট কমন পেয়ে যাবা, একেবারে সেম টু সেম প্রশ্ন কমন চলে আসবে। ওই যে বললাম শুধু সংখ্যার পরিবর্তনটুকু হবে। সেই ক্ষেত্রে জাস্ট এই 4টা কারা এটা ঢাকা, কুমিল্লা, যশোর এবং বরিশাল বোর্ডের শিক্ষার্থী। এরপরে আছে কি চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ এবং দিনাজপুর। এরা নিজেদের বোর্ডের কোশ্চেন করবে না, এরা যে কাজটা করবে এরা শুধু ঢাকা এবং কুমিল্লা বোর্ডের কোশ্চেন করবে, 24 এবং 25, এখানে 4টা। ক্লিয়ার? তাহলে এই বোর্ডের শিক্ষার্থী যারা দেখতেছো তারা কি করবে, ঢাকা এবং কুমিল্লা বোর্ডের 24 এবং 25 সালের কোশ্চেনটা সলিউশন করবে। তাহলে 4টা হয়ে যাবে, 24 সালের 2টা, খেয়াল করে 24 সালের 25 সালের জাস্ট এই কোশ্চেনটা একটু সলিউশন করলে কিন্তু হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, কোনো প্রবলেম নাই। মাত্র 11টা সৃজনশীল প্রশ্ন এবং 175টা MCQ আমি আমার পেড শিক্ষার্থীদের দিয়েছি। মাত্র 11টি সৃজনশীল প্রশ্ন, সাথে 175টা MCQ। 3টা ক্লাস দিয়ে দিয়েছি, ত্রিকোণমিতি একটা স্পেশাল ক্লাস দিয়েছি, ওটা করলে আর কোনো প্রবলেম নাই। সেটা একটু দেখি, সেটা কি দেখো, তোমাদের দেখাচ্ছি। আমাদের যে ওয়েবসাইট আছে, এই দেখো, দেখতেই পাচ্ছ www.rajuacademy.com। এখানে যদি আমরা যাই, 2025 সালের শিক্ষার্থীর জন্য একেবারে 25 একবারে লাস্ট কোর্স দেখো, একেবারে শেষে, একেবারে 2025 অকৃতকার্য শিক্ষার্থীর জন্য এখানে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের সেই কোর্সটা। যদি আমরা এই কোর্সে এনরোল করতে চাই, দেখো মাত্র 4 দিন, এই যে 4 দিনে গণিতে বলছে 100% অকৃতকার্যদের। এবং এখানে বলেই দিয়েছি স্পেশালি 3টা মডেল টেস্টের কোর্স আমরা অ্যাড করে দিয়েছি। এবং দেখো এখানে 117 জন শিক্ষার্থী অ্যাড হয়েছে। এই 117 জন খুবই লাকি যারা আমার এই কোর্সে অ্যাড হয়েছে। 117 জন শিক্ষার্থী, আলহামদুলিল্লাহ, কোনো রকম প্রচার প্রচারণা ছাড়াই বলা যেতে পারে 117 জন শিক্ষার্থী ইতিমধ্যে অ্যাড হয়েছে। জাস্ট 3টা ক্লাস আছে, 3 ঘন্টা ধরো, 175টা MCQ আর 11টি সৃজনশীল প্রশ্ন। ভাই প্রশ্ন তো কমন দেবো আমি, বাকিটা তো এক্সাম হলে আপনি করবেন, নাথিং টু এলস। আসসালামু আলাইকুম।